সুসময় স্টাডি হবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রবলেম সলভিং এর নতুন ভিডিওতে আমরা একটি নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব। আমি সুসময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুসময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুসময় স্টাডি হাবে আপনারা ঘুরে আসতে পারেন। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটি হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম ইন হুইচ a loop will take integers and add them until it get a negative number. ওকে, তার মানে এখানে যেটা বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে আমাদের এমন একটা লুপ তৈরি করতে হবে, এমন একটা সি প্রোগ্রাম তৈরি করতে হবে যেখানে আমরা ততক্ষণ পর্যন্ত একটা লুপ চালিয়ে সংখ্যাগুলোকে যোগ করব যতক্ষণ পর্যন্ত না এটা একটা নেগেটিভ নাম্বার নেয়। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোন ধরনের লুপ ব্যবহার করব। যখন আমাদের এরকম একটা সিচুয়েশন আসবে যে একটা লুপ একটা সিচুয়েশনের উপর চলবে, যে একটা নির্দিষ্ট সিচুয়েশন আসলে তখনই সেটা শুধুমাত্র টার্মিনেট হবে, এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কোনো বিষয় নেই, তখন আমরা ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপ ব্যবহার করব। আমরা সংখ্যাটা নিয়ে নিই ইন্টিজার নাম, আর যে যোগ করে রাখবো যেখানে সামেশন। আচ্ছা, এখন আমরা লুপটা কিভাবে চালাবো? হোয়াইল নাম্বারটা যদি শূন্যের থেকে বড় অথবা সমান হয়, তাই না? তো এখন আমরা যে চেক করব তার মানে কি আমাদের প্রথম নাম্বারটা নিতে হবে ইনপুট। তাহলে আমরা প্রথম নাম্বারটা যদি নিয়ে নেই cnf %t, প্রথম নাম্বারটা আমরা ইনপুট নিচ্ছি। তাহলে প্রথম নাম্বারটা নিয়ে সে কি করবে? হোয়াইল লুপে আসে চেক করবে যে নাম্বারটা নন নেগেটিভ কিনা। যদি সে নন নেগেটিভ নাম্বার পায় তাহলে সে কি করবে? সামের সাথে নাম্বারটা যোগ করে দিবে এবং সে পরবর্তী যেই সংখ্যাটা সেটা ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করবে। আর যদি সে প্রথম সংখ্যাটাই যদি সে না পায়, যদি প্রথম সংখ্যাটাই নেগেটিভ হয় তাহলে তো লুপে ঢোকার কোনো প্রয়োজনই হয় না, প্রথমেই কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে। তো আশা করি আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে। এখন আমরা যদি সেটাকে প্রিন্ট করি, printf %t summation sum। ওকে, তাহলে আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে প্রথম সংখ্যাটা ইনপুট দিলাম, নিল। দ্বিতীয় সংখ্যাটা ইনপুট দিলাম, নিল। তৃতীয় সংখ্যাটা ইনপুট দিলাম, নিল। চতুর্থ সংখ্যাটা ইনপুট দিলাম, নিল। এবার যদি আমরা একটা নেগেটিভ নাম্বার ইনপুট দিই তাহলে আশা করি লুপটা ব্রেক করে আমাদের উপরে চারটা সংখ্যার যোগফল দেখাবে। আমরা যদি -9 নেই তাহলে দেখেন সামেশন হচ্ছে 10। কেন? কারণ উপরের চারটা সংখ্যা 1 2 3 4 এই চারটার যোগফল কিন্তু আসলে 10। আমরা যদি আরেকবার রান করি, যদি আমরা প্রথমেই একটা নেগেটিভ নাম্বার দেই -9 তাহলে সামেশন কিন্তু 0, কারণ কোনো সংখ্যাই কিন্তু সে পায়নি। আরেকবার যদি রান করি, সেটাকে যদি একটু বড় সংখ্যা দেই, যে 0 থেকে শুরু করলাম, 9 2 4 -2, তাহলে দেখেন যোগফল হবে 15। কেন? কারণ 4 2 9 0 এই চারটার যোগফল কিন্তু হচ্ছে 15। ঠিক আছে? তো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন তাহলে জিনিসটা আরো ভালোভাবে পারবেন। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সুসময় স্টাডি হাবে পেজটাকে আপনারা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।